যোগী ভিক্ষা হলো হয় না কথা রে কয় না যোগীর মোহনে কি তা বুঝা যায় না রে। আব্বা বেলা তো অনেক হয়ে গেছে, খেয়াল করছো কি? আমাকে তো কলেজে যাওয়া লাগবো। বুঝলাম তো, তো কাম তো অন্তরি শেষ হয় নাই, আসলে তো বেলা অনেক হয়ে গেছে গা, তাহলে তোরা কলেজে যা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, তুমি যতটুকু পারো করতে থাকো, আমরা পরে এসে বাকি কাম করে দিমু। হ্যাঁ তোরা হন কলেজে যা, বাদ বাকি যে কাম আছে আমি সাইরিয়া তারপরে আসি। যা তোরা জাগা হন, যা আচ্ছা আব্বা। বুবাই যা। আয় চল চল চল। যোগী ভিক্ষা হলো হয় না কথা রে কয় না। ভাই আপনার উপরে কি এলাকার ভিতরে কোনো নেতা আছে ভাই? কোনো নেতা নাই। এই আপনার এত বড় সাহস, আমি রাস্তা দিয়ে যাইতেছি আপনি আমার ল্যাং মেরে ফেলা দিলেন। আরে মহিলা মানুষকে আমি ল্যাং মেরে ফেলাই দেবো, এটা কেমন কথা হইলো ভাই? এটা কিন্তু নিতান্ত একদম অপমানজনক কথা। এই তুমি কি কইতাছ? ইচ্ছা করে ফালাই দিব মানে? এই মায়া মানুষের মতো কথা কও। এই একদম উল্টাপাল্টা কথা কইবেন না, আমি খুব ভালো করে খেয়াল করছি আপনি ইচ্ছা করে আমার ল্যাং দিয়ে ফেলাই দিছেন। ওরে ভাই মহিলা মানুষকে ইচ্ছা করে ল্যাং মেরে ফেলাই দেবো, এটা কোনো কথা? আমি বাবু এই কাজ কোনোদিনও করতে পারি না ভাই। ইয়েস ইটস রাইট বাবু, ইটস রাইট স্পিক। এই তোমরা মহিলা মানুষ শালীনতা বজায় রাখা কথা কও। মাইয়া মানুষের শালীনতা বজায় রেখে যে কথা কব, আপনারা কি সেই সুযোগ দেন? হ্যাঁ ইচ্ছা করে মায়া মানুষের লগে ঝগড়া করতে চাইতেছেন আপনারা। আপনার এলাকার নেতার সাথে কি আপনাকে সবসময় ডরায় ডরায় কথা বলা কো? আপনারা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে এমন করেন কিসের জন্য? ভাই এই কৃষকের মায়া আপনার মুখে মুখে তর্ক করতেছে, আপনি কিচ্ছু কইতাছেন না ভাই। এই চুপ থাকেন, একদম বেশি কথা বলবেন না। কৃষকের মায়া মানে একেই তো ইচ্ছা করে আমার বুবুরে লাইন মারা ফেলাই দিবেন, আবার বড় বড় কথা হইতেছেন। আর কৃষক করতেছেন, কৃষক বলে কি আমরা মানুষ না? এই আমাকে মুখে মুখে তর্ক করে তোকে এত বড় সাহস দিচ্ছে কেনা? তা যাই হোক, তা সুন্দরী রে এত সাইজা কইছে ঢং ঢং করে কই যাইতাছো? সেটা আমরা যেই জায়গায় যাই তা দিয়ে আপনারা কি করবেন? আহারে এই না তুমি বুঝতে পারতেছো না, আমগরে ভাই তোমার এই বইনেরে পছন্দ করে। পছন্দ করে মনে মনে মন কলা না সারা জীবন খাইতে থাকবো, বাস্তবে আর খাইতে পারবো না। ওই যে কয় না পাগলের সুখ মনে মনে। আর আমার বুবুর সাথে কি আপনার যায়? আপনি কেমনে করে কোন যে আমার বুবুর আপনি পছন্দ করেন? যত সব এই বয়সে আইছে ভীমরতি দেখাইতে। আই বাবু তাহলে ওরে 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 ভাই এটা কোনোভাবে সম্ভব না ভাই। কৃষকের মায়া আপনার উপরে এরকম বড় বড় কথা কয়ে যাবো, এটা কিন্তু মেনে নিতে পারবো না ভাই। শুই না রাখ, যেমনে বিঠিরা আমার বউ আমি বানামই বাবু, যেভাবেই হোক ফলে বলে কলে কৌশলে আমি ওরে বিয়ে করমই। আইছে বিয়ে আমি করমুই, যত সব বুইড়া বয়সে ভীমরতি জ্বালাইছে না। চল তো বাবু। ভাই ভাই এটা কি করলো ভাই? হাই হাই ভাই এই দেখেন ভাই, এই মায়ারে যে আপনি গাঁদা ফুলটা দিছিলেন, গাঁদা ফুল তো ভাই শুকায় গেছে। হ্যাঁ, আমার ভালোবাসাও কি বাবু তাহলে শুকিয়ে যাইবো? নো নেভার, ইম্পসিবল ভাই, এটা কিন্তু দেখে নিতে হইব। আপনার মোবাইল আছে ভাই? চল দেখি, চল চল বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবু দাঁড়ায় রইলি কে? বুঝায় কো। লিটন ভাই চাচা, লিটন চাচা ঘটনা হলো না, আসল ঘটনা আমি খুলে কইতাছি। এই যে আমাকে ফেরদৌস ভাই এরা যে দেখতেছেন না, এই যে বেউথাঘাটের সাইড বালুর ডিব্বাটা, শুধু বালুর ডিব্বা না, এর মনে করেন যে ওই যে রাস্তার পাইলিং এর কাম, ডেজারের কাম, তারপরে ভাই কনস্ট্রাকশনের কাম, তারপরে মাউন্ট এলিজাবেথের কাম, সব কাম কিন্তু আমার ভাই করে। আরে রাখো, কি কইবে হেডা কও। সেটাই তো আমি খবর দিতেছি ভাই, হইতেছে গিয়া এলাকার মধ্যে জনদরদি। আপনি তো ভালো করে জানেন কৃষকদের কিন্তু ফ্রি বীজও তিনি দেন। শুধু তাই না ভাই, আর অনেক কাম করেন। আরে আসল কথা ক, এত না পেছাইয়ে আসল কথাটা ক না। ও আচ্ছা এবার কইতাছি শুনুন, ঘটনা ওইটা না, ঘটনা হইলো আরে ক না। ঘটনা হইলো ফেরদৌস ভাই, আপনার বড় মেয়া বিচি আছে না, বড় মেয়া বিচি রে মনে মনে একটু পছন্দ করে। আপনার মাইয়ারে ফেরদৌস ভাই বিয়া করবে। হ্যাঁ না, আমার মায়ের এখন বিয়ে দিব না, কারণ আমার দুইটা মায়ে লেখাপড়া করে, আর আমি মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করে সেই টাকা দিয়া ওকে আমি লেখাপড়া করাইতেছি, আর ওকে মাথাও ভালো। এই মুহূর্তে আমার মেয়েগুলার বিয়ে দিব না। আরে ভাই এটা কি কইলো? কৃষকের মায়েরা পড়াশোনা করাইবো, বিয়া দিব না? ভাই আপনারা কিছু কোন? এই লিটন, এই
এই কৃষকের মেয়ের আবার লেখাপড়া কিসের? তোর মেয়া আমার হাতে বিয়ে হইলে রাজার হালে থাকবো, এসির মধ্যে ঘুমাইবো, দাসী বান্দি রাইখা দিমু, তারা কাম করবো। তোর মেয়া খালি খাটের মধ্যে শুয়ে শুয়ে বাতাস খাইবার, খালি মোবাইলে টিকটক করবো, কোনো চিন্তা হইব না তোর মেয়ার। এই বাবু দাঁড়ায় রইলি কে, তুই কিছু ক। তোর মেয়েরা বলে গ্রামের মুখ উজ্জ্বল করবো, কয় কি? ওরে ভাই, কৃষকের মেয়ে কতটুকু উজ্জ্বল করতে পারবো এটা কিন্তু আমি বেশ ভালো করে জানি ভাই। এই কৃষকের মেয়ে কিন্তু কৃষকই হবো, কামলার করে যায় বিয়ে হবো ভাই। এরকম রাজপুত্র কিন্তু কখন বুঝতে পাবো না ভাই। এই কৃষক ভুল বুঝতেছে আপনার ভাই। ফেরদৌস ভাই, আমার মেয়েগুলো এখন বিয়ে বইব না। আমার মেয়েগুলা এখন নিজের পায়ে দাঁড়াইবো, নিজের পায়ে দাঁড়াইয়া লেখাপড়া করিয়া অনেক বড় হইয়া আমাকে এই গ্রামের মুখ উজ্জ্বল করবো। এই তোরে ভালাই ভালাই কইতাছি, তুই রাজি হয়ে যা, তা না হলে কিন্তু তোর কপালে সইনা আছে। এই বাবু চল। বেদব কোথাকার, আসলে এরা তো খুব খারাপ লোক। আমার মেয়ের তো আবার কোনো ক্ষতি করবো না। না, যাই দেখি, বাড়ি যাই।